গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা একটু হলেও হয়তো তোমাদের ভালো লাগতে পারে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর অনেকগুলো দিন তো ছুটি কাটালাম, ছুটি কাটিয়ে বাড়ি আসলেই তো সেই পুরনো রুটিনে ফিরে আসতে হয়। ঠিক তেমনই পুরনো রুটিনে ফিরে চলে এসেছি। আর এই দেখো, সকাল সকাল আমাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। দেখতে মনে হচ্ছে খানিকটা মেঘলা মেঘলা, যেহেতু একটু সকাল সকাল ভোর ভোর টাইম, তাই জন্য। একটু বেলা হয়ে গেছে তো এই দেখো, গাছগুলোর না তেমনভাবে ফুল নেই। তো তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই কিন্তু চা বানিয়ে নিয়েছি। আর আজকে বানিয়েছি লিকার চা। আর এই যে বিস্কুট এনেছিল, আর যাওয়ার আগে না বিস্কুট আর ছেলেমেয়ের কিছু খাবার সেগুলো শেষ হয়ে গেছিলো, তো রাত্রেবেলাতেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো দেখো এই যে এখানে বেশ কিছু জিনিস রয়েছে, আর আদা রসুন এইগুলোও শেষ হয়েছিল, এগুলোও নিয়ে এসছে। তাছাড়া সবজি টবজি বেশ কিছু নিয়ে এসছে, সেগুলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আগে একটু চা খেয়ে নিই। সকাল সকাল একটু চা না খেলে না ঠিক ভালো লাগে না, কারণ কি অনেক কাজবাজ পড়ে আছে। বুঝতেই পারছো অনেক দিন পর বাড়ি এলে যেটা হয়। তো দেখো, মেয়ে উঠেছিল ঘুম থেকে, তো মেয়েকে হরলিক্স দেওয়ার পরে মেয়ে বললো যে একটু জ্যাম দিয়ে বিস্কুট খাবে। তো ঠিক আছে, মেয়েকে একটু জ্যাম দিয়ে দুটো বিস্কুট দিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আমি কাঁচা ধোয়া স্নান করার সমস্ত কিছু সকাল সকাল হয়ে গেছে, কারণ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু জামা কাপড় কেচে স্নান করে নিয়েছিলাম। আর সকালবেলার জন্য আজকে বানাচ্ছিলাম একটুখানি পরোটা। আর ছেলে মেয়ে না পরোটার মধ্যে যে চিনি দিয়ে খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ওদের জন্য আমি এই যে দুটো দুটো করে পরোটা ভেজে দিলাম। মেয়ে একটা আর ছেলে দুটো, কিন্তু মেয়ে আম দিয়ে খেয়ে নেবে বা যে কোনো সবজি দিয়ে কিন্তু মেয়ে খেয়ে নেয়, কিন্তু ছেলে তেমনভাবে কোনো সবজি খেতে চায় না। ওই জন্য ওর জন্য সবসময় আলাদা কিছু করতে হয়। তো আগেই করে নিয়েছিলাম একটুখানি আলুর তরকারি ওর জন্য। তারপরে দেখো, তোমাদের দাদাভাই যেহেতু আলু খেতে চায় না, সেই জন্য না এই যে পটল আর পেঁয়াজ দিয়ে যা যা ছিল সেগুলো দিয়ে একটুখানি ভাজা করে দিচ্ছি ওর জন্য। আর এইগুলো সব ফ্রিজে ছিল আগের দিনই, কারণ কি পেকে যাচ্ছিলো, তো সেগুলো নষ্ট না করে এইভাবে সব কিছু একসাথে দিয়ে ওকে ভাজা করে দিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি উপরের ঘরটা মোছামুছি করতে। ওদিকে বেডশিট পাল্টানো হয়ে গেছে, তো ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ কী পরিমাণ হাওয়া, ভীষণ হাওয়া চলে, জানো না। তো হাওয়া যেমন ভালো লাগে তেমন এই যে কষ্টটা অনেক হয়, কারণ সমস্ত পাতা টাতা এসে না ঘরের মধ্যে পড়ে। সবসময় তো জানলা দরজা বন্ধ করে রাখা সম্ভব হয় না। তো তারপর চলে এলাম দুপুরে রান্নাবান্না করতে। আর এই দেখো, এখন না কারেন্টটা ছিল না, সেই জন্য একটু অন্ধকার। তো কারেন্ট চলে এসছে, দেখতেই পেলে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব না একটু হালকা হালকা। তো এই দেখো, এখানে করেছি আলু দিয়ে আর ওই চিচিঙ্গে দিয়ে একটা সবজি, আর এটার মধ্যে রসুন ফোড়ন দিয়েছিলাম। আর এই যে এখানে ভাতটাও প্রায় ফুটে গেছে। আর আজকে ডাল টাল এইগুলো নিয়ে করবো যেহেতু, সেই জন্য ছেলে আর মেয়ের জন্য না একটু ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে হালকা করে একটু ঝোল করে দেব, কিন্তু মশলা ছাড়া। আর এই কদিন যেহেতু তেল মশলা অনেকটাই খাওয়া হয়েছে, সেই জন্য একটু হালকা করে ওই পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়েই ওদের জন্য এই যে ডিমের ঝোলটা করে দিলাম। তারপরে দেখো, একদিকে এই যে আমাদের জন্য সবজি এখানে বসানো রয়েছে, আর বাদ বাকি সমস্ত কিছু যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম একবারে রান্নাঘরের কাজগুলোও করে নিই। তো বেশ কিছু রান্না করতে করতে বাসন হয়েছিল, সেই বাসনগুলোও মেজে নিয়েছি। আর এই যে এখন এই গ্যাস টেবিলটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই আমাদের চলে যায়। সেই রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে না, খুব খারাপ লাগে, মাথাটা কিন্তু গরম হয়ে যায়। দেখবে মনে হয় কি যেন কোনো কাজই আমার ঠিকঠাক হলো না। এই এক রান্নাঘর আর এক বেডরুমের বিছনাটা যদি হোড়ানো থাকে, সারাদিন কষ্টের পরে গিয়ে যেখানটা একটু বসবো বা শোবো, সেই জায়গাটা যদি হোড়ানো থাকে না, খুব খারাপ লাগে। আর যেহেতু এই যে ছুটি কাটিয়ে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে বাড়ি ফিরলাম, এখন কিন্তু অনেকগুলো কাজ পড়ে থাকে। আর এই যে মিক্সার মেশিনটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই মিক্সার মেশিনটার বয়স প্রায় 12 বছর, কারণ আমার বিয়ের সময় দিয়েছিল, সেটাই কিন্তু এখনও আমি চালাচ্ছি। আর এই যে মিক্সচার মেশিন বা ফ্রিজ, এটা কিন্তু শুধু আমি একা ব্যবহার করি না, অনেকেই ব্যবহার করে। অনেকে বলতে আমার আশেপাশে যারা আছে তাদেরও প্রয়োজন হলে তারাও কিন্তু ব্যবহার করে। আর এখানে দেখো, যেই সবজিগুলো নিয়ে এসেছিলো সেইগুলো নিয়ে কিন্তু গুছিয়ে রাখবো। এই যে মুসুরির ডালটা কিন্তু সবসময় আমাদের লাগে, সেই জন্য মুসুরির ডাল, চিনি, আর আমার চা খাওয়ার জন্য এই যে আমল দুধ, আর পেঁয়াজ, শসা, তারপরে পটল, উচ্ছে, ভেন্ডি এইসব কিন্তু নিয়ে এসছে। আর এখানে যতগুলো সবজি দেখছো, একটাও কিন্তু আমার ছেলে খায় না, একমাত্র শসাটা খায়, এছাড়া কোনো সবজিও খেতে চায় না।
না। হ্যাঁ, তবে মেয়ে কিন্তু মোটামুটি সবজিগুলো খায়। ছেলেকে নিয়ে ভীষণ সমস্যা, সেই জন্য আজকে না ওই শাক, তারপরে ডাল এইসব রান্না করেছিলাম, সবজি। সেই জন্য ছেলের জন্য আলাদা করে কিন্তু ডিমের ঝোলটা রান্না করে দিয়েছিলাম। আর এই যে এখন এই যে ফ্রিজের মধ্যে সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আর যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, একবারে গ্যাস টেবিলটাও আমি মুছে নিচ্ছি। আর এত পরিমাণ গরম লাগছিল, সকালে কিন্তু একবার স্নান করেছি জানো তো। তারপরে এখন মনে হচ্ছে যে কখন এই রান্নাঘরের কাজগুলো শেষ হবে, কখন আবারও গিয়ে স্নান করব। তো খেতে বসার আগে ভাবছি একবার স্নান করে নেব, যেহেতু কাজবাজগুলো যখন হয়ে যাবে তখন অনেকটা সময় হাতে থাকে, সেই জন্য ওই টাইমটা গিয়ে স্নান করে নেব। সকালবেলায় উঠেই স্নান করে জামা কাপড় আগেই কেচে নিয়েছি। আর এই গরমের সময় না প্রায় 3 থেকে 4 বার না স্নান করা হয়ে যায়। আর এই যে দোকান রয়েছে না, দৌড়ে দৌড়ে দোকানে যেতে হয়, কাস্টমার আসলে একটু তো সময় লাগেই। আর এই যে যেই বাসনগুলো ছিল সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম উপরে, যে টেবিলটা ছিল খাবার টেবিল, সেটা মুছে পরিষ্কার করে গুছিয়ে নিতে। আর যেহেতু অনেকটা হাওয়া আসে আর এই টেবিল ক্লকটা না উড়ে এদিক ওদিক চলে যায়, তো এখানে যে একটাতে রেখেছি লবণ আর একটাতে রেখেছি আম তেল, কারণ মাঝে মধ্যে না আমি যখন খেতে বসি তখন একটা না একটাতে কিছুতে আম তেল খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য ওই ভাতের মধ্যে একটু আম তেল দিয়ে খাই। তো তারপর দেখো, এই দেখো আমি চলে গেছিলাম নিচে, কারণ এই যে সমস্ত ছেলেপিলেরা কত সুন্দর খেলা করছে পুকুরে, সেটাই দেখতে গেছিলাম। কি সুন্দর লাগছে দেখেছো? গ্রামের কিন্তু এই একটা সৌন্দর্য আর এই একটা মজা, পুকুরে স্নান করা। আর এই গরমে পুকুরে স্নান করতে সবারই কিন্তু মোটামুটি ভালোই লাগে, তবে আমি পুকুরে কখনো স্নান করিনি, সেই জন্য আমার ভালো লাগে দেখতে। আরে আমারও স্নান টান করা হয়ে গেছে, আর চলে এসেছি একদম বিকেলবেলার টাইমটা। এই যে জামা কাপড়গুলো ধুয়ে কেচে দিয়েছিলাম, আর স্নান করার পরেও যে নাইটিটা ছিল সেটাও ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এখন চলে এসেছিলাম এই যে ঘরটা গোছাতে আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। প্লিজ আমার পাশে থাকো, সবার কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু আমরা নতুন ছোট ছোট ব্লগার, তো আমাদেরকে সবাই একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, যাতে আমরাও একটু এগিয়ে যেতে পারি। তো যদি ভালো লাগে আমার ব্লগটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে রেখে দিতে পারো। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।